একটা ছোট ঘুরতে যাওয়া, কিন্তু মাহিরের একের পর এক বায়নায় আমাদের পুরো বিকেলটাই হয়ে গেল দারুণ মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ শুক্রবার বিকেলে আমি, মাহির আর মাহিরের বাবা বের হয়েছিলাম একটু ঘুরতে। গন্তব্য ছিল টাঙ্গাইলের বিখ্যাত সেনবাড়ি। ভাবছিলাম নৌকায় ঘুরবো, সুন্দর একটা বিকেল কাটাবো, কিন্তু মাহিরের জন্য আমাদের সিদ্ধান্ত বারবার বদলাতে হলো। শুক্রবার বিকেল হলেই কেমন যেন বাইরে বের হতে ইচ্ছে করে, তাই আজ আমরাও ভাবলাম বাসায় বসে না থেকে একটু ঘুরে আসি। আমি, মাহির আর মাহিরের বাবা তিনজন মিলে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য টাঙ্গাইলের বিখ্যাত সেনবাড়ি। ইচ্ছা ছিল সেখানে গিয়ে নৌকায় ঘুরবো, একটু সময় কাটাবো আর বিকেলটা উপভোগ করব। কিন্তু যাওয়ার পথেই ঘটলো প্রথম ঘটনা। মাহির গাড়িতে বসতে বসতে বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো। আর আমাদের রাস্তা এমন ছিল যে আমার বাবার বাড়ির পাশ দিয়েই যেতে হচ্ছিল। তাই ভাবলাম মাহির যেহেতু ঘুমিয়ে পড়েছে, ওকে নানুর বাড়িতে রেখে যাই। কিন্তু বাড়িতে পৌঁছানোর পরই ঘটলো উল্টো কাণ্ড। মাহির ঘুম থেকে উঠে পড়লো, মানে যাকে ঘুমন্ত অবস্থায় রেখে যাওয়ার পরিকল্পনা করেছিলাম সেই আবার একদম ফ্রেশ হয়ে হাজির। তারপর আমি আরিশ বাবুর সঙ্গে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। মাহিরও নিজের মতো করে খেলাধুলা আর দুষ্টুমি করতে লাগলো। আর মাহিরকে বলছিলাম যে তুমি যাবে না নানু বাসায় থাকবে। সে একবার বলে যাবে, আবার বলে নানু বাসায় থাকবে। আসলে মাহির নৌকায় ঘুরতে পছন্দ করে, তাই তাকে আর রেখে আসলাম না। কিছুক্ষণ পর আমরা সেনবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে পৌঁছে গেলাম সেনবাড়িতে। সেখানে গিয়ে দেখি চারপাশের পরিবেশ বেশ সুন্দর, তবে একটা বিষয় দেখে একটু অবাক হলাম, পানি খুব বেশি নেই। আমরা যেহেতু মূলত নৌকায় ঘুরতে এসেছিলাম, তাই ভাবলাম পানি যতটুকুই থাকুক, নৌকায় একটু ঘুরেই আসি, কারণ সব সময় তো আর একদম পারফেক্ট পরিবেশ পাওয়া যায় না। পরিবারের মানুষগুলো একসঙ্গে থাকাটাই আসল কথা। তারপর নৌকায় উঠে পড়লাম। নৌকায় বসে চারপাশ দেখতে দেখতে ভালোই লাগছিল। নৌকায় ওঠার আগে আমরা একটা পানির বোতল, চিপস, বাদাম কিনে নিয়ে উঠেছি। এইগুলো মাহির আর মাহিরের বাবা বসে বসে খাচ্ছিল আর আমি ভিডিও ছবি করছিলাম। আর এটা কি যেন মাহিরের বাবা পানি থেকে তুলেছি, কি কলা জানি বললো, আমার মনে নেই। তোমরা নামটা যদি জানো তাহলে কমেন্টে লিখে যেও। এই তো আমি এখানে ভিডিও করছিলাম আর ওইদিকে বাপ বেটা মিলে খাওয়া দাওয়া করছিল, আমাকে একটু দেয়নি। ভাবলাম এবার হয়তো শান্তিতে একটু ঘোরাঘুরি করা যাবে, কিন্তু মাহিরকে নিয়ে বের হলে কি আর এত সহজে শান্তিতে ঘোরা যায়? নৌকা থেকে নামার পরই আবার নতুন আবদার। মাহির আবার বলছে ওর নানুর বাসায় যাবে। তখন নানুর বাসায় গিয়েছিল, অনেকক্ষণ বসতে পারেনি, কারোর সাথে খেলা করতে পারেনি, তাই সে আবার বায়না ধরেছে তার নানুর বাসায় যাবে। আমরা তো কিছুক্ষণ আগে নানুর বাড়ি থেকে এসেছি, কিন্তু বাচ্চাদের বায়না বলে কথা, ওদের কাছে একই জায়গায় বারবার যাওয়ার মধ্যেও আলাদা আনন্দ আছে। শেষ পর্যন্ত মাহিরের বায়না মেনে আবার মাহিরের নানুর বাড়ির দিকে রওনা দিলাম। সেখানে গিয়ে আরিশকে নিয়ে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে পোলাপানের জন্য কিছু মজা কিনলাম, চিপস নিলাম আর পাইপ নিলাম। মজা কিনা শেষ, এবার বাসার দিকে যাব। বাসায় গিয়ে সবাইকে এগুলো দিয়ে অনেকক্ষণ বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এইভাবেই আজকের শুক্রবারের বিকেলটা কেটে গেল। বাবার বাড়ি গেলাম, নৌকায় ঘুরলাম, ভালোই লাগলো আজকের দিনটা। দিন শেষে মনে হলো ঘুরতে যাওয়ার জন্য সবসময় দূরের কোথাও যেতে হয় না, কাছের কোনো জায়গা, আপন মানুষগুলোর সঙ্গে কয়েক ঘন্টা কাটিয়ে সুন্দর একটা দিন তৈরি করা যায়। আর মাহিরের মতো ছোট একটা বাচ্চার সঙ্গে থাকলে তো সাধারণ একটা ঘোরাঘুরিও হয়ে যায় পুরো একটা গল্প। আপনাদেরও কি বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে এমন বায়না সামলাতে হয়? কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনাদের কাছের মানুষদেরও দেখাতে পারেন। আর এমন আমাদের ছোট ছোট ঘোরাঘুরি আর দৈনিক জীবনের গল্প দেখতে চাইলে ফলো করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।